এই ছেলে, এই তুমি উঠলা কেন? বসো। কোরআনের আদব আছে না? কথা বল না কেন? কোন সূরায় কোরআন আদব বলেন? সূরা আরাফ, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা, আত্মস্থ করবা, আল্লাহর রহমত দিয়ে ধন্য করে দিবেন। হাঁটছেন কেন? হাঁটবেন না। কোরআন কার মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতুল লিল আলামিন। কোন সলিমউদ্দিন এটা আসলো না আসলো এগুলো প্রচার সময় নাই আমাদের। আমরা কোরআন বলবো, যারা শুনবে শুনবে, যারা শুনবে না কোরআন তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। ক্ষমতা আছে না নাই? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কারো বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করার ক্ষমতা রাখে না। রাসূল বলতেন, আল কোরআন ওয়াল মাদানি আশফাআন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে সুপারিশ করবে রাহমাতাল লিল। এই জন্য কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? আমরা প্রথমে পড়বো সূরা ফাতিহা, 2 নম্বরে পড়বো কুল হুয়াল্লাহু, 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা। কোরআনের 1/4 প্রথম পড়তেন কুল ইয়া আইয়ুহাল, 2 নম্বরে পড়তেন ইযা জাআ, 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা, 4 নম্বরে পড়তেন সূরা জিলজাল। আবার জিলজালকে আরেক বর্ণনায় বলেন এটাও কোরআনের অর্ধেক।